নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আজকে যে টপিকের উপরে আমি রিডিংটি করতে যাচ্ছি সেটি হলো, সে আপনাকে যোগাযোগ কেন করেছিল বা সে আপনার জীবনে কেন এসেছিল, তার উদ্দেশ্য কী ছিল, সেটাই আজকে দেখব। তো এটা যেহেতু জেনারেল রিডিং, তাই ওপেন মাইন্ডেড হয়ে ভিডিওটা দেখবেন। আপনার সঙ্গে হয়তো রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটুকু রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। চলুন দেখে নেওয়া যাক, সে আপনার জীবনে কেন এসেছিল, তার উদ্দেশ্য কী ছিল আপনার সঙ্গে যোগাযোগ করা, বা আপনার জীবনে আসার উদ্দেশ্য কী ছিল, সে কী কারণে এসেছিল। ডিভাইন, যারা আমার ভিউয়ার্স, তারা এই মুহূর্তে যার কথা ভাবছে সেই মানুষটা আমার ভিউয়ার্সদের জীবনে এসেছিল কেন? ডিভাইন, প্রথমের কার্ডটাই কিন্তু এমপ্রেসের কার্ড আসছে। নিলাম, কেন এসেছিল, যে মানুষটা কেন এসেছিল ডিভাইন, সেই মানুষটা আদিবাসীদের জীবনে কেন এসেছিল ডিভাইন, যে মানুষটা আদিবাসীদের জীবনে কেন এসেছিল ডিভাইন। ওয়াও, 2 অফ কাপসের এনার্জি। কেন এসেছিল ডিভাইন, সেই মানুষটা আপনার জীবনে কেন এসেছিল ডিভাইন। 2 অফ পেন্টিকলস, স্টারের এনার্জি। আমি তো একটা কথাই বলবো, এখানে বটম দ্য ডেক কিন্তু 10 অফ সোর্স। ওকে, এখানে তো মেসেজ যা যা আসছে, দেখুন ইনি আপনার হাজব্যান্ডও হতে পারেন, কারণ এখানে এমপ্রেস এসছে। হয়তো হতে পারেন আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কথা ভেবে ভিডিওটা দেখছেন। তো আমি বর্তমান পরিস্থিতি দেখছি না, আমি দেখছি, দেখুন আপনার সঙ্গে হয়তো যোগাযোগ থাকতেও পারে, যোগাযোগ থাকবে না সেরকম কোনো মানে নেই। আমি সেরকম কোনো ইন্টেনশন সেট করে কিন্তু ভিডিওটা করছি না। আমি জাস্ট এটাই দেখার চেষ্টা করছি যে এই মানুষটার আপনার সঙ্গে পরিচয় যে হয়েছিল, কেন হয়েছিল। তো এখন আপনাদের মধ্যে যোগাযোগ থাকতেই পারে, সেরকম কোনো ব্যাপার না যে নো কন্ট্যাক্ট হতেই হবে, নো কন্ট্যাক্টও থাকতে পারে। আমি সেই মানুষটার ইন্টেনশনটা দেখছি, যে কি ইন্টেনশন নিয়ে সে এসেছিল। তো এখানে এসছে বটম অফ দ্য ডেক 10 অফ সোর্স। হয়তো হতে পারে এই মানুষটা আপনার জীবনে সেই মুহূর্তে এসছে যখন আপনার কারোর সঙ্গে ব্রেকআপ হয়েছিল, আপনি কোনো একটা খুব বড় টাওয়ার মোমেন্ট চলছিল আপনার জীবনে, খুব টক্সিক কোনো একটা, এমন একটা পরিস্থিতি যেখানে আপনি একদমই উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না আপনার মধ্যে। সেটা হয়তো রিলেশনশিপে ব্রেকআপ হতে পারে, সেটা হয়তো কোনো হেলথ ইস্যু হতে পারে, সেটা হয়তো ফিনান্সিয়াল ইস্যু হতে পারে, সেটা কেরিয়ার রিলেটেড কোনো ইস্যু হতে পারে। এমন একটা মুহূর্তে সে আপনার জীবনে এসছে যখন আপনি অনেকটা এক্সস্টেড, আপনি অনেকটা, মানে আপনার অবস্থা মৃতপ্রায় হয়ে গেছিলো। আমি যদি মৃতপ্রায় বলি সেটা ভুল হবে না, কারণ 10 অফ সোর্স মানে অ্যাকচুয়ালি ব্যাক স্টাবিংকে ইন্ডিকেট করে। এমন কোনো পরিস্থিতি আপনার জীবনে হয়েছিল সেই মুহূর্তে যেখান থেকে আপনার কিন্তু উঠে দাঁড়ানো প্রায় মুশকিল ছিল। তো সেরকম একটা জায়গা থেকে আপনি নিজেকে হিল করে আজকে এই জায়গায় এসছেন আপনি। তো এরকম একটা পরিস্থিতি না ওনার সঙ্গেও হতে পারে। ওনারও ঠিক সেই মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়েছিল লাইফে, হয় কোনো ব্রেকআপ, নয় ফাইন্যান্সিয়াল ইস্যু, নয় কেরিয়ারে সমস্যা, নয় ফ্যামিলিতে সমস্যা, কিছু তো একটা টক্সিক সাইকেল, কিছু তো একটা রয়েছে। হয়তো কেউ ওনাকে ব্যাকস্ট্যাপ করেছিল। ব্যাকস্ট্যাপ করা মানে চিট করা হতে পারে, রিলেশনশিপে ব্রেকআপ হতে পারে, ফিনান্সিয়ালি চিট করা, ফিনান্সিয়ালি কেউ পেছন থেকে ব্যাকস্ট্যাপ করেছে হতে পারে, বাড়ির কেউ খুবই টক্সিক হতে পারে। এমন কোনো পরিস্থিতি যেখানে ব্যাকস্ট্যাবিং করা হয়েছে ওনার সঙ্গে, ওনার এরকম মনে হয়েছে আমাকে পেছন থেকে ছুরি দিয়ে কেউ আঘাত করলো। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি আপনার জীবনে এসেছিলেন, এবং আপনার জীবনে আসার উদ্দেশ্য একটাই ছিল। দেখুন, প্রথমেই তো এমপ্রেস আসছে, তো এমপ্রেসের এনার্জি বলছে যে আপনি এরকম এমপ্রেসের এনার্জি ক্যারি করেন, খুবই লাভিং, কেয়ারিং, নার্চারিং। আপনাকে খুবই ভালোবাসে সে, খুবই ভালোবাসে। এবং যখন সে আপনার সঙ্গে কথা বলা শুরু করলো, যখন তার সঙ্গে আপনার পরিচয় হলো, তখন কিন্তু রীতিমতো সে আপনার সঙ্গে কথা বললে ভিতর থেকে খুব হিল হতো, তার আপনার সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগতো, এবং সে আপনাকে দেখে না ইন্সপায়ার হতো, অনেক কিছু শিখতো আপনার থেকে, আপনি তাকে অনেক রকমভাবে ইন্সপায়ার করতেন, অনেক অ্যাডমায়ার করতো সে আপনাকে, দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা, আপনি খুব সাপোর্টিভ, খুবই আন্ডারস্ট্যান্ডিং। তার রীতিমতো এরকম মনে হচ্ছে যে একমাত্র আপনিই কিন্তু তার মনের কথা বুঝতে পারেন, বা এর আগে কখনোই সে এরকম সুদিং, এরকম কামিং, এরকম পিসফুল এনার্জি কারোর সঙ্গে ফিল করেনি। কত রেসপেক্ট করে সে আপনাকে, মনের মধ্যে অনেক শ্রদ্ধা আছে আপনার জন্য, ভালোবাসা রয়েছে। এমপ্রেসের চোখে দেখছে আপনাকে, মানে বুঝতে পারছেন আপনার এনার্জিটা কতটা সুন্দর, আপনার এনার্জিটা কতটা পজিটিভ, কতটা হিলিং এনার্জি আপনার মধ্যে। আপনার জেন্ডার যেই হোক না কেন, দেখুন আপনার জেন্ডার মেল ফিমেল হতে পারে, আপনি দেখতে পারেন এখানে এমপ্রেস এসছে, সেখানে কিন্তু এম্পারার হবে। মানে একজন প্রপার মাস্কুলিন এনার্জি যেমন হয়, একটা প্রপার হিল্ড মাস্কুলিন এনার্জি যেমন হয়, খুব প্রোটেক্টিভ, খুব কেয়ারিং, খুবই আন্ডারস্ট্যান্ডিং, খুবই হেল্পফুল, খুবই সাপোর্টিভ।
আপনি ঠিক সেরকম একজন মানুষ ছিলেন যার সঙ্গে কথা বললে সে খুব প্রোটেক্টেড ফিল করতো, সে খুব তার এরকম মনে হতো যে এরকম একটা মানুষ জীবনে থাকা মানে জীবনে সব কিছুই পেয়ে যাওয়া, আর কিছুর দরকার নেই জীবনে, এই মানুষটা থাকলে, এই মানুষটাকে পেলে সব কিছুই পেয়ে যাব, এরকম একটা ফিলিং। জেনুইনলি কিন্তু সে আপনাকে ভালোবাসে বা ভালোবাসতো। এখনের পরিস্থিতি আমি দেখছি না, আমি তখনকার পরিস্থিতি দেখছি, যখন সেই মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেই মুহূর্তের এনার্জি। 2 অফ কাপস, আপনার সঙ্গে দেখা হওয়ার পরে তার এরকম মনে হলো যে ঠিক এরকম একটা মানুষকেই তো আমি খুঁজছিলাম, ঠিক এরকম একটা মানুষকেই তো আমি চাইছিলাম। আপনাদের দুজনের মধ্যে না ইনস্ট্যান্ট কানেকশন তৈরি হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, খুব সোলমেট টাইপের বন্ড মনে হচ্ছে আমার দুজনের মধ্যে, সোলমেট কানেকশন আছে। বন্ধু হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, পার্টনার হতে পারেন, সোলমেট টাইপের কানেকশন দেখতে পাচ্ছি, যেখানে আপনি তার জীবনে এসেছিলেন তাকে হিল করার জন্য, সে আপনাকে এসেছিল আপনাকে হিল করার জন্য, আপনাকে কিছু শেখানোর জন্য, আপনাকে সেলফ লাভ শেখানোর জন্য। 2 অফ কাপস বলছে তার মনে, সে আপনাকে বলেছে কিনা জানি না, কিন্তু তার মনে আপনার জন্য খুব স্ট্রং ফিলিং ছিল, এখনো হয়তো আছে। সে আপনাকে ভালোবাসতো, সে আপনাকে ভালোবাসে, সে এখনো আপনার কথা মনে করে, সে আপনাকে ভুলতে পারে না এবং পারবেও না, কারণ এতটা এনার্জি, এতটা পজিটিভ এনার্জি, এতটা সুন্দর এনার্জির কোনো মানুষকে কখনোই ভোলা যায় না, কথা হোক বা না হোক, কখনোই কিন্তু ভোলা যায় না। তো সে হয়তো আপনাকে দেখে শিখেছিল আপনি কিভাবে সবকিছু ব্যালেন্স করে চলতে জানেন, আপনি কিভাবে নিজের এনার্জিকে এতটা ব্যালেন্সড করে, এতটা পজিটিভ করে রাখতে পারেন, সবার সঙ্গে খুব পোলাইট ব্যবহার করেন আপনি, আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার সব কিছু দেখে কিন্তু সে রীতিমতো অনেক মুগ্ধ হয়ে গেছিল। আপনি সব দিক সামলাতে জানেন, হয়তো আপনি ওয়ার্কিং উমেন, আপনি কাজ করছেন হতে পারে, তো আপনি সব দিক ব্যালেন্স করে চলেন, আপনার এনার্জিটাও খুবই ব্যালেন্সড, খুবই কাম এনার্জি। হয়তো আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, হতে পারে হাতের কাজ ভালো করতে পারেন আপনি, এনাকে হয়তো আপনি দেখিয়েওছেন যে আপনি অনেক কিছু করতে জানেন। তো সবসময় কিন্তু সে আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হতো, অনেক হিল হতো আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে সময় কাটিয়ে সে খুব হিল হতো, ভেতর থেকে শান্তি পেত। পাস্টকে ভুলে গিয়েছিল সে, পুরনো যদি কেউ থেকে থাকে, এক্স যদি থেকে থাকে, পাস্টকে সে ভুলে গিয়েছিল আপনার সঙ্গে দেখা হওয়ার পরে, পাস্টকে ভুলে গিয়েছিল সে। তো সে তো সত্যিকারেরই ভালোবাসতো আপনাকে, সত্যিকারেরই চাইতো আপনাকে, সেই জন্যই এসছিল আপনার জীবনে। মানে এরকম কোনো ইন্টেনশন নিয়ে আসেনি যে আপনাকে ছেড়ে যাবে, যদি ছেড়ে গেছে এখন, এরকম কোনো ইন্টেনশন নিয়ে আসেনি যে ছেড়ে যাবে, সে রীতিমতো আপনাকে দেখে তার খুব ভালো লেগেছিল, তার এরকম মনে হয়েছিল যে এই মানুষটার সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে, এই মানুষটার সঙ্গে আমাকে আরও যোগাযোগ আরও বাড়াতে হবে, এই মানুষটার সঙ্গে থাকলে আমি খুব পজিটিভ ফিল করি, সেই জন্যই কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল, আপনাকে হার্ট করার কোনো ইন্টেনশন ছিল না। এখানে স্টারের কার্ড একই কথা বলছে, তার সবসময় এরকম মনে হয় যে আপনি এত ভালো একজন মানুষ, আপনি তো বেটার কাউকে ডিজার্ভ করেন, মানে আপনার এনার্জি তার এনার্জির সঙ্গে ম্যাচ করে না, আপনার এনার্জি এতটা পজিটিভ, এতটা ভালো, এতটা হিলড এনার্জি, এতটা হিলিং এনার্জি রয়েছে আপনার মধ্যে, আর সে হয়তো অতটা যোগ্যই নয়, সে হয়তো আপনাকে পাওয়ার কল্পনা করছে ঠিকই, কিন্তু সে হয়তো আপনার যোগ্যই নয়, আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন, আপনাকে স্টারের চোখে দেখছে সে, আপনি সব দিক থেকে তার থেকে অনেক বেশি উঁচুতে, আপনার এনার্জি বলুন, আপনার নেচার বলুন, আপনার কমিউনিকেশন বলুন, আপনার কথাবার্তা বলুন, সব কিছুই কিন্তু তার থেকে অনেক বেটার, হয়তো আপনার ফিনান্সিয়াল সিচুয়েশনও তার থেকে বেটার হতে পারে। ওকে, আরও কিছু কার্ড দেখছি। কেন এসেছিল ডিভাইন, সেই মানুষটা আমার ফিরস্তের জীবনে কেন এসেছিল, সেই মানুষটা আমার ফিরস্তের জীবনে কেন এসেছিল ডিভাইন, সেই মানুষটা আমার ফিরস্তের জীবনে কেন এসেছিল ডিভাইন, কি ইন্টেনশন ছিল তার। কুইন অফ পেন্টাকলস আসছে, দেখুন আমি এক্ষুনি বললাম না যে আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন হয়তো তার থেকে বেটার হতে পারে, ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে, হতে পারে হাতের কাজ করতে ভালো লাগে আপনার, যে কোনো রকমের হাতের কাজ করতে পছন্দ করেন, আলপনা দিতে পছন্দ করেন হয়তো, ফুল, নাইট অফ পেন্টাকলসের এনার্জি, এবং এখানে কিন্তু 5 অফ পেন্টাকলস আসছে, ঠিক আছে। সে আপনাকে দেখে না প্রতিদিন নতুন কিছু শিখতে পারতো, আপনার এনার্জি প্রতিদিন তাকে মুগ্ধ করতো, সে খুবই ইন্সপায়ার হয়। এখনো পর্যন্ত যদি আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তাহলে একটা কথাই বলবো, সে এখনো কিন্তু আপনার কথা ভুলতে পারেনি, কারণ আপনার এনার্জিটাই এমন, আপনাকে কিন্তু ভোলা যাবে না। কুইন অফ পেন্টাকলস বলছে আপনি সব দিক থেকে সুন্দর, আপনার যেমনই দেখতে হন না কেন, আপনি কিন্তু
ন্যাচারালি খুব সুন্দর, খুবই সুন্দর আপনার। শুধু যে দেখতে সুন্দর হতে হবে সেরকম কোনো মানে নেই। ওই যে বললাম না, আপনার কথাবার্তা, আপনার বেশভূষা, আপনার চালচলন, আপনার ভাবে লোকজনদের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় কারোর সঙ্গে, প্রত্যেকটা জিনিসের বোধ আপনার মধ্যে রয়েছে, একটা রুচি রয়েছে আপনার মধ্যে, এবং এই জিনিসটা তাকে খুব মুগ্ধ করতো। প্রত্যেক দিন সে আপনার কাছ থেকে না নতুন কিছু শিখতে পারতো। আপনি কিভাবে ফ্রি থাকতে পারেন, আপনি কিভাবে ফ্রি থাকেন, আপনি কিভাবে মানে টেনশন ফ্রি থাকতে পছন্দ করেন, কিভাবে আপনি সবসময় একটা পজিটিভ থিঙ্কিং থাকে আপনার মধ্যে, ঠিক আছে, নিজেকে নিজেকে সেলিব্রেট করতে জানেন, আপনি নিজের সঙ্গে এনজয় করতে জানেন। মানে আপনার এনার্জিটা মোটেও এরকম নয় যে আমি কাউকে চেজ করছি, বারবার কারোর কথা মনে করছি, সেই জিনিসটা নয়। ঠিক আছে, আপনার এনার্জি না খুবই ফ্রি, আপনি ফ্রি ফ্লোতে থাকতে পছন্দ করেন। হয়তো আপনার ঘোরাফেরা করতে ভালো লাগে, মানে ট্রাভেল অ্যাডভেঞ্চারাস টাইপের এনার্জি মনে হচ্ছে আমার এখানে। খুবই চাইল্ড লাইক এনার্জি আপনার। বাচ্চারা যেমন টেনশন ফ্রি থাকে সবসময়, তাদের মাথায় কোনো চিন্তা থাকে না, সেরকম আপনার এনার্জিটাও সেরকম। এবং এটা কিন্তু খুব পজিটিভ, এই এনার্জিটা খুবই পজিটিভ, সেই এনার্জিটাকে খুব পজিটিভ ভাবে নিত। সে এরকম ভাবতো যে আপনি কিভাবে এত টেনশন ফ্রি আছেন, আপনি কিভাবে সবকিছুকে এত সহজেই মানিয়ে নেন নিজের সঙ্গে, আপনি কিভাবে সবকিছু ঘটনাকেই কিভাবে আপনি মানিয়ে নিচ্ছেন, খাপ খাইয়ে নিচ্ছেন নিজের সঙ্গে। কোনো পরিস্থিতিতেই আপনাকে কেউ একটুও টেনশন করতে দেখবে না। হয়তো টেনশন করলেও আপনি খুব সহজেই সেই এনার্জিটাকে ঠিক করে নেন, সেই জিনিসটা হয়তো আপনার মাথার উপরে অতটা চড়ে বসে না। তো এই কারণে দেখুন, আপনার এনার্জিটাই কিন্তু তাকে অ্যাট্রাক্ট করেছিল। এরকম নয় যে সে কোনো ইন্টেনশন নিয়ে এসেছিল যে আপনার সঙ্গে টাইম পাস করবে, ঘুরবে ফিরবে, এরকম কিছু না। আমার এরকম মনে হচ্ছে জেনুইনলি তার ভালো লেগেছিল আপনাকে দেখে, সে আপনার সঙ্গে জেনুইনলি ভেবেছিল যে এই মানুষটার সঙ্গে পরিচয় করা যাক। এটাও হয়তো সে ভাবেনি যে সে আপনাকে ভালোবেসে ফেলবে, বাট হয়ে গেছে ব্যাপারটা, হওয়ার ছিল হয়ে গেছে। সে আপনাকে এখনো বলেছে কিনা জানি না, কিন্তু সে কিন্তু আপনাকে ভালোবাসে। যদি নো কন্ট্যাক্ট এসছে তাহলে কিন্তু সে এখনো আপনার কথা মনে করে, আপনাকে মিস করে, তার কারণ আপনার এনার্জি কিন্তু ভোলা যাবে না, আপনার কথা ভোলা যাবে না। আপনাদের মধ্যে যদি 10 বছরও নো কন্ট্যাক্ট থাকে তাহলেও কিন্তু এই মানুষটা আপনাকে ভুলতে পারবে না, কারণ আপনার এনার্জিটাই সেরকম। আপনি কিন্তু সেই অনেকের মধ্যে একজন থাকে না, সেরকম আপনি, মানে এতগুলো তারার মধ্যে একটা চাঁদ জল করে আকাশে রাতের বেলায়, তো আপনি ঠিক সেরকম। তো এত সহজে কিন্তু আপনাকে ভোলা যাবে না, আপনার এনার্জি এতটাই সুন্দর। হয়তো হতে পারে আপনাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, ফিনান্সিয়াল ডিফারেন্স, স্ট্যাটাসের ডিফারেন্স থাকতে পারে, বা তার মনের মধ্যে এরকম মনে হচ্ছে জেনুইনলি যে এই মানুষটা এত সুন্দর, আমি কি এই মানুষটাকে ডিজার্ভ করি, এ তো হয়তো আরো বেটার কাউকে ডিজার্ভ করে, আমি হয়তো ভালো রাখতে পারবো না এই মানুষটাকে, এরকম চিন্তা ভাবনাও রয়েছে কিন্তু তার মধ্যে। কারণ এই মুহূর্তে কিন্তু তার পরিস্থিতি খুব একটা ভালো না। 5 অফ পেন্টাকলস আসছে, 9 অফ ওয়ান্ডস আসছে, 2 অফ সোর্ডস আসছে, তো এই মুহূর্তে তার পরিস্থিতি খুব একটা ভালো না। সে কিন্তু সবসময় আপনাকে হ্যাপি দেখতে চায়, সে এটাই চায় আপনি সবসময় হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, আপনার জীবনে যেন সবসময় হ্যাপিনেস থাকে, আপনার কোনো কিছু জিনিসের যেন অভাব না থাকে আপনার জীবনে। যেখানেই যান আপনি, যার সঙ্গেই থাকুন না কেন, আপনি সবসময় আনন্দে থাকুন, খুশিতে থাকুন, এরকম সে চাইছে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি। যদি নো কন্ট্যাক্ট আছে আপনাদের মধ্যে, সেই মানুষটা কিন্তু আপনাকে যোগাযোগ করতে পারে আগামী 6 সপ্তাহের মধ্যে, বা আগামী 6 মাসের মধ্যেও কিন্তু যোগাযোগ করতে পারে। এবং যদি বিয়ে হয়নি আপনাদের, তাহলে কিন্তু বিয়ের ব্যাপারেও ভাবছে, দেখছি এখানে এনার্জি বলছে বিয়ের ব্যাপারে ভাবছে সে আপনাকে নিয়ে। হতেও পারে যে সে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, বাট যেহেতু 6 অফ ওয়ান্ডস এসছে, তো যারা আনম্যারিড তাদের জন্য বলছি এই মানুষটা কিন্তু আপনাকে বিয়ে করার ব্যাপারে ভাবছে। আমি জানি না, পরিস্থিতি আমি দেখছি না, আমি জাস্ট কি হতে পারে আগামী দিনে সেটাই দেখে নিচ্ছি। তো 6 সপ্তাহের মধ্যে বা 6 মাসের মধ্যে কিন্তু কিছু একটা চেঞ্জ আসছে, কিছু একটা শিফট দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স হতে পারে আপনাদের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে পরিচয়, অন্য কোনো মানে বাইরের দেশের কেউ হতে পারে এরকম। 7 অফ পেন্টাকলস বলছে তার অনেক রেসপন্সিবিলিটি আছে, এখন অনেক বিজি আছে সেই মানুষটা, এখন অন্যান্য দিক সামলাচ্ছে, লাইফের অন্যান্য যে দিকগুলো থাকে, বাবা মা, কেরিয়ার, ফাইন্যান্স, সেই দিকগুলো কিন্তু সামলাচ্ছে, অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। সে কিন্তু দেখুন, সে কিন্তু আপনার কথা মনে করছে, কিন্তু তার এরকম মনে হচ্ছে যে আপনি কি তার জন্য ওয়েট করছেন, আপনি হয়তো তাকে ছেড়ে চলে গেছেন, আপনি হয়তো মুভ অন করছেন। এখানে দেখুন এই ছেলেটা কিন্তু একটা যেন মানে ভাবছে, মেয়েটার ব্যাপারে ভাবছে, যেন ওয়েট করে আছে। যখনই সে আপনার ব্যাপারে ভাবে তার মুখে কিন্তু একটা হাসি চলে আসে, খুব মিস করে আপনাকে, কিন্তু তার মনে হচ্ছে যে আপনি হয়তো এগিয়ে গেছেন, আপনি হয়তো মুভ অন করে গেছেন, বা আপনাকে পাওয়া হয়তো পসিবল নয়, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে।
অনেক টেনশন আছে, সে অনেক কিছু টেনশন আছে, অনেক কিছু রেসপন্সিবিলিটি আছে, খুবই এক্সস্টেড ফিল করছে, খুবই ড্রেন্ড ফিল করছে দেখতে পাচ্ছি। অনেক সমস্যার মধ্যে রয়েছে এই মানুষটা। তবে আগামী 6 সপ্তাহ বা 6 মাসের মধ্যে কিন্তু যোগাযোগ করতে পারে সে। তো বন্ধুরা, তার ইন্টেনশন কিন্তু খারাপ ছিল না, খুব ভালো ইন্টেনশন ছিল। এই মুহূর্তের পরিস্থিতি আমি দেখিনি কি চলছে, তবে এনার্জি খুবই ভালো। তো এটাই ছিল আজকে রিডিং। আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে এবং আপনার ভালো লেগেছে। যদি রেজোনেট করে, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।